একটা দুটো তিনটে গিফট রয়েছে। হ্যালো মাছলি, গুড ইভিনিং। আমার আর ইনির মধ্যে যুদ্ধ লেগেছিল যে এই হোয়াইট আউথটা কে ইউজ করবে। আসার সাথে সাথে আজকে ব্রেকফাস্টে রয়েছে পরোটা, আবার মেজেস্টিক স্টেশন, আবার ব্যাঙ্গালোর শুরু হলো। ব্যাঙ্গালোরের পথ চলা আবার করে। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। ফিরে আসলাম আমরা ব্যাঙ্গালুরু উডুপি ট্রিপ করে, একটুখানি টায়ার্ড এক্সস্টেড আর প্রচণ্ড খুশি হয়ে দুজনে ফিরেছি, এত ঘুরেছি। আর এখন মাত্র ব্যাঙ্গালোর স্টেশনে ঢুকলাম। মোটামুটি হাফ অ্যান আওয়ার মতো লেট ছিল ট্রেন। তাড়াতাড়ি করে আমাদেরকে ফিরে গিয়ে অফিস আজকে যেতে হবে, তাই একদম লেজিমি করে দিন কাটালে হবে না। চলো যাই এবং দিনটা স্টার্ট করি। চলে এসেছি সেই একই পুরোনো জায়গায়, লম্বা ট্রাফিক লাইন। এখন মাত্র সকাল 8:30 বাজে। চলে আসলাম বাড়ি। ঘুরতে যাবো ফিলিংটাই ভালো লাগে, বলো? ওটা সবসময় সবকিছুই আসবে বলেই ভালো। এখন ঘোরা শেষ, মনটা একটু খারাপই হয়ে গেছে আমার। আমাদের অ্যানিভার্সারি পার্টি কিন্তু কন্টিনিউ হচ্ছে। তবে আসার পরে এখানে নতুন কিছু যদি কেউ বুঝতে পারছো, তো চলো একটু কাছে গিয়ে দেখাই। ভাই আমাদের জন্য একটা অ্যানিভার্সারি গিফট এখানে রেডি করে রেখেছে। আমাদের বাড়ির নতুন এডিশন অ্যাকোয়ারিয়াম, একটা কিউট, খুব সুন্দর। এটার মধ্যে একটা দুটো তিনটে চারটা মাছ আছে। না, এখানে একটা পিঙ্ক আছে, নটা মাছ আছে। কয়টা আছে? ছোট ছোট একটা দুটো তিনটা দেখছি, চারটা ছোট। এখানে একটা গ্রিন, একটা পিঙ্ক আর একটা নিচে ইয়েলো। আচ্ছা, টোটাল 7টা মাছ আছে। 7টা মাছ আছে, একদম পুরো সুন্দর সেট আপ করা, খুব কিউট। কতদিন ধরে ভাবছিলাম যে অ্যাকুয়ারিয়াম একটা নেব, কিন্তু সাহস করেই নিতে পারছিলাম না, যে মেনটেনেন্স করতে হবে, বা আমরা তো বাড়িতে থাকি না, কোনো সময় বাইরে গেলাম তখন খাওয়ার দাওয়ার কে দেবে, এইসব চিন্তা করে নেব করে আর নিচ্ছিলাম না। কিন্তু আমি খুব খুশি হয়েছি দেখে যে এত সুন্দর এটা। তো এখন এটাকে পরে ভালোভাবে রিলিজ করবো। এর বাদেও কিন্তু আরও দুটো গিফট এসেছে, ওগুলো বক্স করা রয়েছে, তো ওগুলো অফিস থেকে এসে তারপরে খুলে দেখাবো। অ্যানিভার্সারি সারপ্রাইজগুলো শেষ হচ্ছে না, একের পর এক। অ্যানিভার্সারির সময় ছিলাম না, ভালো মন্দ ওরকম করে খাওয়া হয় নাই, বাড়ির খাওয়া। তো এই জন্য আসার সাথে সাথে আজকে ব্রেকফাস্টে রয়েছে পরোটা, গুড়ের পায়েস আর সাথে আলুর তরকারি। এটা খেয়ে যাব, ব্রেকফাস্ট করে তারপরে যাব অফিসে। হেভি লাগছে। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। রিনি, আমি বলতেই পারি না যে ওর খাওয়া শেষ। সেদিকে আমি আরো ভাবছি যে একসাথে খাবো। যাই হোক, আমি স্নান করতে গেছিলাম, একটু অনেকটা সময় লেগে গেছে। ও তো সেই স্নান টান করে আগেই রেডি হয়ে গেছে। তো চলো, কিন্তু এদিকে আমি রেডি আগে হয়ে গেছি, ওর এখনো সাজসজ্জা চলছে। তো কটার সময় বেরোবো আমরা? 9:30 বাজে। ইয়েস, 9:20। আমি মেসেজ করে দিই একটু লেট হবে করে। গত 4টা দিন এত ভালো কেটেছে, আর আজকে ফিরে এসে অফিসের জন্য বেরিয়ে হয়েছি। মোটামুটি 40 মিনিট ধরে আমরা ট্রাফিকেই আটকে আছি, এখান থেকে এখানে যেতেই 40 মিনিট। আর আমরা কালকে 40 মিনিটে সুরতকালের বীজ ঘুরে চলে এসেছিলাম। মানে কি অবস্থা! এই আবার জাগে ঢুকলাম, এই ঠ্যাক করে করে এখনো অফিস পৌঁছাতে আরও কমসে কম 10-15 মিনিট লাগবে। কি যে আসলে ফোনে কথা বলছি। ওই যে অর্ডার করেছিল না, কি অর্ডার করেছে? ও আচ্ছা। তো রিনিরার আমার আজকের লাঞ্চ হলো ওয়াটারমেলন জুস আর এগ স্যান্ডউইচ। এখনো হয়নি, আমি ভেবেছি হয়ে গেছে, ডাকছে। অফিসে বসে বসে 5:30 বেজে গেল।
কখন বেরোবো মনে হচ্ছে। কালকে সারা রাত তো ঘুম হয়নি, সকাল থেকেই মনে হচ্ছে ঘুম পাচ্ছে। লাস্ট 1-1.5 ঘন্টা ধরে কোনো রকম ভাবে চোখ খুলে রেখেছি, রিনির জন্য অপেক্ষা করছি। রিনি এখন মেসেজ করলো যে আরো 10-15 মিনিট লাগবে, তো 5:30 নাগাদ হয়তো বেরিয়ে পড়বো। আর একদম ভালো লাগছে না, মানে মনে হচ্ছে ঘরে গিয়ে একটু রেস্ট করি, কিন্তু ঘরে গিয়ে রেস্ট করবো না। ঘরে গিয়ে দুটো সারপ্রাইজ গিফট রয়েছে, তোমাদেরকে সকালে বলেছিলাম। দুটো সারপ্রাইজ গিফট এসে রাখা রয়েছে, সেগুলো করবো। আর গিয়ে মাছগুলোর সাথে একটু খেলা, মানে যদি ওইভাবে পেটসদের সাথে খেলা যাবে না মাছের সাথে, কিন্তু সত্যি মাছগুলো দেখে আমার এত আদর লাগছে। সকালবেলায় প্ল্যান করে ফেলছি যে আরো কয়েকটা মাছ আনবো, ভাইয়ের সাথে বসে একটু প্ল্যান করবো এটা। তো তার বাদে গিফটস, আরো দুটো গিফট আছে, ওগুলো খুলবো গিয়ে। হ্যালো মাছলি, গুড ইভিনিং। সবাইকে গুড ইভিনিং বলো। ওইটা ইয়েলোটা একদম খালি নিচে গিয়ে বসে থাকতে দেখি, কি মজা লাগছে। রিনি, বাকি গিফটগুলো খোলো, সব এখানে তৈরি রয়েছে। টাইম পাস হয়ে যায়। তুমি তো বেশ কয়েকদিন ধরেই থাকছো ওদের সাথে, মনে হচ্ছে মাকে চিনে গেছে। আমাদের গিফট 1, 2, 3টে গিফট রয়েছে। যদিও সত্যি কথা বলতে এই গিফটটা আমরা ট্রিপে যাওয়ার আগেই পেয়ে গেছিলাম। এটা ইউজও হয়েছে। এটা শ্রীতনু আর পল্লবী আমাদেরকে একটা পারফিউম সেট দিয়েছে বেলাভিটার। আর এটার মধ্যে আমার আর রিনির মধ্যে যুদ্ধ লেগেছিল যে এই হোয়াইট আউটটা কে ইউজ করবে। এটা আমার ভীষণ পছন্দ, তবে এখানে সবকটাই খুব পছন্দ। আমি তো সবগুলোই লাগিয়ে সেরেছি, যদিও রিনি আমাকে হোয়াইট আউটটা লাগাতে দেয়নি একবারও। এবার যার গিফট শেষ তা দিয়ে দাও। এটা আমাকেও দাও, আমিও তো আসবো। হ্যাঁ, আমিও এখান থেকে আমিও হাত লাগিয়ে দিই। এটা মানির এখান থেকে এসছে। কারটে লেখা দেখছি, কারটে। ভাইয়ের গিফট তো ভাইরা তো হাতে আর তুলে দেবে না, এসেই তো দেখেছি। এটা কি সুন্দর, এটা তো আমার খুবই পছন্দের। এটা আমার জন্য, বাকিগুলো তোমার জন্য। হ্যাঁ হ্যাঁ। ও বোরোসিলের পট, খুব সুন্দর। নাইস। এটাও তো তোমারই হলো, চা তো তুমিই খাও সব থেকে বেশি। না, এটার মধ্যে আমি অন্য কিছু বানাবো, একটা রেসিপি খুঁজতে লাগবে এটার জন্য। সামন বানানো যাবে এগুলোর মধ্যে, সামন বানানো যাবে। সামন ফিশ। আমার রেসিপি বের করতে লাগে। এটা খোলো। এটা হচ্ছে ক্যারেটের একটা ক্রকারি সেট, যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল। একটা পটের বেশি ইচ্ছে ছিল, একটা পট একটা বাইরে, আমি পুরো সেটটা পেয়ে গেছি। মানে বুঝতেই পারছো কিচেনটা তো আমার একদম ভরপুর হয়ে যাবে। তো ক্যারেটই রাখার জায়গা নেই, কিচেনটা বেশি ভরপুর হয়ে যাবে। বিশাল বড় কিচেন চাই। আর মা এখানে স্ট্রেস বাস্টার করছে, বাবল র্যাপ ফুটাচ্ছে। তো ক্যারেটের ব্র্যান্ডটা তো মানে আমরা সবসময় দেখেছি সেরামিকে এরকম পাওয়া যায়। দাও দেখি একটু কি বানানো যাবে না যাবে, আমি একটু ভেবে নেই সাথে সাথে। আরে হ্যাঁ, খুব একটা হেভি না, দেখতে হেভি কিন্তু খুব একটা হেভি না। অ্যামাজন থেকেই আনিয়েছি, তোমরা যদি দেখতে চাও ডেফিনেটলি লিংকটা এটা মা অর্ডার করেছে, শেয়ার করে দিতে। এটা মা অর্ডার করেছে। তুমি সার্চ করে বের করে নিও মারি। হ্যাঁ, ওই আর কি। আর এটাতে এরকম একটা পটও আছে, যেটাতে হচ্ছে বিরিয়ানি, পোলাও, অনেক কিছু, ইভেন রান্নাও করা যাবে। ঢাকনা নেই? ঢাকনা আছে। এটা তো বিশাল বড়, এটা তো খুবই কাজ, এটা বহুত বড়। হ্যাঁ, এটা বহুত কাজে, এটার মধ্যে অনেক কিছু রান্না হবে। আর কেউ ঘরে ডাকাত আসলো, ওটাতে ঠাম করে মারা যাবে। সুন্দর। তো এটা 4.3 লিটারস এর আছে, এটা মোস্টলি 4 লিটারস প্লাস আছে, তো অনেকটাই কোয়ান্টিটি আছে। দিস ইজ অলসো 4 লিটারস। আচ্ছা, এটা তো আরো বেশি বড় মনে হচ্ছে। না, এটা হাইটটা বেশি, এটা হাইট কয়টা আছে? 4টা। নরমাল ফ্রাইং প্যান আছে, দিস আই থিং 2 লিটারস এর ম্যাক্সিমাম হবে। এটাই দেখি সবাইকে। হ্যাঁ, আর এটা তো মা আমাদের থেকে বেশি এক্সাইটেড। ফ্রাই সসপ্যানও আছে, সবকিছু করা যাবে। আর প্লাস অমলেটস গুলো দেখে সুন্দর লাগবে না? আচ্ছা, অ্যাকচুয়ালি অ্যাডে কিন্তু অমলেটস এর দেখো, এটা উইদাউট অয়েলে তুমি রান্না করতে পারো, এটাতে কোনো অয়েল লাগে না। জেনারেলি এটাই এদের মার্কেটিং। এত হেলদি হতে হবে না।
এটাতে বিরিয়ানি পোলাও Opening কবে হবে? ওপেনিংটা এটা তো আমার উপরে এখন এখনই বলবে, এটা তো রিমোর উপরে কবে বানাবে। একটা মাটন সুন্দর করে খেতে থাকবে। আর এটাতে কি হবে? দুধ গরম? এটাতে কি হবে? দুধ গরম? এটাতে কি করবো? দুধ গরম হবে? ফ্রাইড রাইস বানানো যাবে, এটা তো অনেক কিছু বানানো যাবে, ছোট ছোট স্প্যাগেটি বানানো যাবে, অনেক কিছু বানানো যাবে। এটাতে স্প্যাগেটি কে বানায়? স্প্যাগেটি ওইটাতে বানায়? হ্যাঁ, এটাতে বানানো যাবে, এটাতেও বানানো যাবে কম কোয়ান্টিটি। আর সব কটারই ছোট ছোট লিড আছে, তো এরকম ঢ্যানট্যারেন। এটা আমার ভীষণ পছন্দের। ওইটাই মার ওইটাই পছন্দ আছে, মার ওইটা, ওই পিসটা মার। এটাতে মাটন রান্না করলে খুব ভালো লাগে। মাটন পোলাও সব বানিয়ে নেবো। হেভি একটা অ্যানিভার্সারি গিফট, একটা না দুটো, এখানে দুটো অ্যানিভার্সারি গিফট রয়েছে। ক্যারটের পুরো সেট আর একটা চায়ের পট। কি চা এখন এটাতেই হবে? এখন ভাবছি এটাতে একটু ওপেনিং করা হোক আমাদের। এটাতে চা বানালে ভালো একটা সঙ্গে স্ন্যাক্স লাগবে। এখন তাহলে ওটারও উদ্বোধন করতে হবে। না, এটা আজকে এটা উদ্বোধন করার জন্য আজকে কিছু নেই। কিছু প্ল্যান করতে হবে। এটা 26 জানুয়ারিতে হবে। এটা কিন্তু খুব সুন্দর কালারটা। থ্যাংক ইউ মা। এটা আমিও বলে দিই, আমারও তো বার্থডে, আমার বার্থডেটা ইনক্লুড আছে না। আই হলো ওরটা, খালি আমারটাকে ওইটার মধ্যে কেন ঢোকানো হচ্ছে? এটা তোমার বার্থডে আর আমারটা দেরি আছে। সব জয়েন এই বছরে যা যা ছিল সব জয়েন করা। আচ্ছা, একটা ক্যামেরা দিয়ে ভিডিও করতে গেলে এটাই হয় গড়বড়। আমার গলাটা বসে যাচ্ছে। চাটা বানালো, চাটার একটা সুন্দর করে শর্টস বানালাম। এটা নতুন আমাদের টিপটটা ইউজ করা, খুবই ভালো। সেটার জায়গায় শর্টস করতে গিয়ে ব্লগের জন্যই শুট করতে ভুলে গেলাম। তবে বেশ সুন্দর হয়েছে। শর্টসে তোমরা দেখে নিও। ইউজেজ। চিনি দিয়েছ? হ্যাঁ, এটা না, এটা না। ও আচ্ছা, কেন একই তো? এটা খাবো না। দাও, ছাড়ো হয়ে যাবে। চায়ের সাথে টাটা নেই আজকে। তাতে কিছু স্পেশাল নেই, তা তো সবসময় ওই টা বিস্কিট এটা নেই সমান। আমার ফোন। কোনোখান থেকে ঘুরে আসার পরে যেমনটা অবস্থা হয়, সব আনপ্যাক করতে হবে, করতে হবে, ধোয়াধুয়ি রয়েছে। এখানে রিনি যদিও সবটাই আনপ্যাক করে ফেলেছে, শুধু বাকি আই থিঙ্ক টয়লেট্রিজ আর এসব ছোটো ছোটো জিনিসগুলো রয়েছে। আর এখানে একদম অফিসের সব জিনিসপত্র ছড়ানো ছিটানো, তার সাথে ট্যামেরাগুলো রয়েছে, এগুলো সব ঢুকিয়ে দেবো এখন। বিছানাটা ফাঁকা করতে হবে, শুতে তো হবেই। খুব দুরকমভাবে দিনটা কাটলো। সকাল থেকে আসার পরে ভীষণ এত ক্লান্ত, এত টায়ার্ড লাগছিল। অফিসটা কোনো রকম কাটিয়েছি, কিন্তু বাড়িতে আসার পর গিফট চিপস করলে বেশ মজাতে আনন্দে কেটেছে। যাই হোক, আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। ডিনার আমাদের হয়ে গেছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন দিন, নতুন ব্লগ, নতুন একটা গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের ভিডিওসগুলো যদি পছন্দ হয়ে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই, গুড নাইট।